নারী চালকদের কণ্ঠে হতাশার সুর। ঢাকার বিশৃঙ্খল সড়কে ডাবল ডেকারের বিশাল আকৃতির বাস চালাতে বেগ পেতে হচ্ছে তাদের। পর্যাপ্ত প্রস্তুতি আর সঠিক কর্মপরিকল্পনা ছাড়া সড়কে নামায় অস্বস্তিতে নারী চালকরা। প্রতি বাসে চালক একজন হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তারা। এদিকে একটি রুটে দিনে মাত্র 2টি ট্রিপ থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত বাস। বিআরটিসি কর্তৃপক্ষ বলছেন, যাত্রীর চাপ বাড়লে বাড়ানো হবে বাসের ট্রিপ, সময়ের সঙ্গে বাড়ানো হবে চালকের সংখ্যাও। জিসান আহমেদের রিপোর্টে বিস্তারিত। কর্মজীবী নারীদের ভোগান্তি নিরসনে রাজধানীতে চালু হয় গোলাপি রঙের বাস। গেল 18 আগস্ট নারীদের জন্য এই বিশেষ বাস চালুর পর উচ্ছ্বাস প্রকাশ করেন চালক ও যাত্রীরা। তবে সেই উচ্ছ্বাস স্থায়ী হয়নি। বাস চালুর প্রথম দিনেই একটি গাড়িকে ধাক্কা দেয় অন্য আরেকটি পরিবহন। মহিলা বাসের চালকরা বলছেন, রাজধানীর বিশৃঙ্খল সড়কে দোতলা বাস চালাতে যে প্রস্তুতি প্রয়োজন তা নেই। প্রতি বাসে একাধিক চালকের দাবিও জানিয়েছেন তারা। এই দোতলা গাছ কি মহিলা মানুষের দ্বারা সম্ভব? আমার দ্বারা সম্ভব না, আমি পারতেছি না। আমার শরীরটার সাথে আমার এই বাসটা যায় না। মেয়ে ড্রাইভার হিসাবে আমরা খুশি না। কেন? কারণ ওই যে পাশে চাপ দেয়, ওটা কিভাবে সম্ভব? এখন ওর মতন চালাবে, আমি আমার মতন চালাবো, ঠিক আছে, কিন্তু এখন আমি যদি ঠাসাঠাসি করি তাহলে তো হইল না। মহিলা যা উঠছে তারা প্রশংসাই করছে যে এই টাইমে অফিস টাইমে তারা গাড়িতে উঠতে পারে না, ছেলেদের মধ্যে ধাক্কা খাইতে হয়, তাদের অফিসে যেতে কষ্ট হয়। রাজধানীর বিভিন্ন স্থানে গোলাপি রঙের বাসের জন্য অপেক্ষায় নারীরা। দিনে মাত্র 2টি ট্রিপ থাকায় বিপাকে তারা। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত বাস। একটা বাসও তো দেখলাম না, যে না আমাদের জন্য বাস ছাড়ছে, যে মহিলাদের জন্য বাস না। যাতায়াত করতে হবে আগে পরে, তো সেটা আমরা কিভাবে করব? আমরা তো করতে পারতাছি না। আমাদের 2 টিপে তো একটু সমস্যা, এটা চেয়ে যদি আর একটু বেশি হতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। এসব বিষয়ে বিআরটিসি চেয়ারম্যানের অফিসে গেলেও পাওয়া যায়নি সাক্ষাৎ। তবে মুঠোফোনে তিনি জানান, যাত্রীদের চাপ বাড়লে সময়ের সঙ্গে বাড়ানো হবে বাসের ট্রিপও। মহিলা চালক যেহেতু, সে তো আর পুরুষের মতো পারবে না, এটাই স্বাভাবিক। মহিলা চালক বাড়ানোর কার্যক্রমটা হাতে, সার্ভিসগুলো পরিবর্তন হবে আমাদের যাত্রী চাহিদার উপর বেস করে। নারীদের জন্য সংরক্ষিত বাসের সংখ্যা বাড়ার সাথে বাড়ুক রাজধানীর সড়কের শৃঙ্খলা, এমনটাই সবার প্রত্যাশা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।